যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ কি এবার বাংলাদেশের দোরগোড়ায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নাটকীয় ঘোষণায় যেন কাঁপছে দেশের রপ্তানি খাত। বাংলাদেশি পণ্যে সরাসরি ৩৫% শুল্ক শুরু ১ আগস্ট থেকে। আর যদি কেউ পাল্টা জবাব দেয় তাহলে শুল্ক আরও বাড়বে। ৭ জুলাই এক চিঠির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ সিদ্ধান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিটি তিনি নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে বিশ্ববাসীকে অবহিত করেন। চিঠিতে ট্রাম্প বলেন, বাংলাদেশের সঙ্গে বহু বছর ধরে একতরফা বাণিজ্য চলে আসছে। আমরা সেই ভারসাম্যহীন সম্পর্কের অবসান চাই। তাই ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাংলাদেশের যেকোনো পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। এই সিদ্ধান্ত যদিও পূর্ববর্তী ৩৭% শুল্ক হার থেকে কম, তবে এতে রয়েছে একাধিক বার্তা ও হুঁশিয়ারি। বিশেষ করে ট্রাম্পের ভাষায়, আপনারা যদি মার্কিন মাটিতে পণ্য তৈরি করেন তবে শুল্ক হবে 0, কিন্তু বাংলাদেশে তৈরি করে পাঠালে শুল্ক আপনাদের সহ্য করতেই হবে। আরও আশঙ্কাজনক হল, বাংলাদেশ যদি পাল্টা ব্যবস্থা নেয়, অর্থাৎ মার্কিন পণ্যের শুল্ক বাড়ায়, তাহলে সেই বাড়তি শুল্কের পরিমাণ যুক্তরাষ্ট্রের এই ৩৫%-এর ওপর যোগ করে ধরা হবে। চিঠির এক জায়গায় ট্রাম্প স্পষ্ট করে লিখেছেন, এই ঘাটতি কেবল অর্থনীতির জন্য নয়, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য সহ বহু রপ্তানির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বিশেষ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি গন্তব্য হওয়ায় সেই সিদ্ধান্ত সরাসরি আঘাত হানবে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার আয়ে। ট্রাম্পের এই ঘোষণার পর বাংলাদেশের অর্থনীতি ও কূটনৈতিক মহলে শুরু হয়েছে চরম অস্থিরতা। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি, তবে বিশেষজ্ঞরা বলছে এটি শুধু একটি শুল্ক নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির এক বড় চ্যালেঞ্জ।